আপনারা প্রথম কটা শর্ত মনে রাখবেন। 3, 2, 5, 3। 3, 2, 5, 3। আমার সাথে বলেন 3, 2, 5, 3। কত হচ্ছে? 13 বছর। 13 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর খুব ঘাত প্রতিঘাতের জীবন ছিল। হুজুর প্রথম 2 বছর, প্রথম 3 বছর, 3, 2, 5, 3 বছর, প্রথম 3 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবনী আপনারা অনেক শুনেছেন। গত বছরে যে বক্তাটা এসেছিল আপনারা শুনেছেন তো, বাল্যকালের জীবনে শুনেছেন। আমি ওর পর থেকে শুরু করে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। 3 বছর হুজুর লুকিয়ে ইসলাম প্রচার করলেন। 2 বছর হুজুর প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করলেন। মক্কার কুফারে কুরাইশরা হুজুরকে অপমান করতে লাগলো, অপদস্থ করতে লাগলো। কত বছর হলো? 5 বছর। এই 5 বছর নিজের চাচা আবু তালিবের সঙ্গে হুজুর প্রকাশ্যে আবার ইসলাম প্রচার শুরু করলেন। খাদিজা কুবরা যখন হুজুরের পাশে আসলেন, হুজুর আর বীর গতিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করে দিলেন। কেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। হুজুর আপনি হাবিব, আপনি মুবাল্লিগ, আপনি প্রচারক। মা উনজিলা ইলাইকা, আমার তরফ থেকে যা আপনার কাছে গেছে, মির রাব্বিক, আমার তরফ থেকে যা আপনার কাছে গেছে সেটা মানুষের কাছে আপনি প্রকাশ করে দিন, প্রচার করেন। বাল্লিগ, হুজুর ছিলেন মুবাল্লিগ, প্রচারক। তাবলীগ, ভালো করে বুঝবেন, তাবলীগ তাবলীগ নয়। আমার ভারতবর্ষে, আমার বাংলায় কিছু মানুষ চলে যায় 4 মাস 1 বছর, কোথায় গিয়ে তাবলীগ গিয়েছিল, ও ভাষাটা ঠিক করতে পারেনি, তাহলে কোথায় আছে? তাবলীগ দিনটাকে প্রচার করা। মুবাল্লিগ থেকে তাবলীগ এসেছে। হুজুর কি প্রচার করতে শুরু করলো। কুফারে কুরাইশরা আবু তালিবের কাছে আসলেন, তোমার ভাতিজা মুহাম্মদকে নতুন যে ধর্ম এনেছে এই ধর্ম প্রচার করাটা বন্ধ করে দিতে ভালো। নতুন যে ধর্ম এনেছে এই ধর্মটা প্রচার করা বন্ধ করে দিতে ভালো। বলো, যদি মুহাম্মদ মনে করে যে মক্কার সব থেকে সুন্দর নারী চাই, তাহলে আমরা মুহাম্মদকে মক্কার সব থেকে সুন্দরী নারী দিয়ে দেব। মুহাম্মদ যদি মনে করে তার ব্রেনের ট্রিটমেন্টের প্রয়োজন আছে, মক্কার সব থেকে বড় ডাক্তার দিয়ে তার ব্রেনের ট্রিটমেন্ট করা হবে। মুহাম্মদ যদি মনে করে মক্কার রাজত্ব দিতে হবে, আমরা মুহাম্মদকে রাজত্ব দিয়ে দেব। তথাপি যেন মুহাম্মদ ওর ধর্মটাকে প্রচার করা বন্ধ করে দেয়। কার কাছে এসে বলল? আবু তালিবের কাছে এসে বলল। আবু তালিব বলল, তোমরা যাও, মুহাম্মদ ফিরুক, আমি বলছি, বলে দিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ইসলাম প্রচার করে সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন। নিজের চাচা ডাকলেন, মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি যদি এই ইসলাম প্রচার করাটা, তুমি যে তোমার রবের পক্ষ থেকে যে ধর্মটা নিয়ে এসেছো, এটা প্রচার করা যদি বন্ধ করে দাও, তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে? তোমার কি কোনো ক্ষতি? ওরা আমাকে বলেছে, অফার দিয়েছে, মুহাম্মদ যেন বন্ধ করে দেয়। মুহাম্মদ এর বিনিময়ে যদি রাজত্ব চাই, রাজত্ব দেওয়া হবে। মুহাম্মদ যদি মনে করে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, ব্রেনে ভালো ডাক্তার থেকে ট্রিটমেন্ট করানো হবে। মুহাম্মদ যদি মক্কার সুন্দরী নারী চাই, নারী দেওয়া হবে। এই অফার কিন্তু মুহাম্মদ দিয়ে গেছে। রাসূল বললেন, চাচা, ওরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যকে এনে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ইসলাম প্রচার করা বন্ধ করবো না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বললেন, চাচা আপনি বলছেন, আপনি মানা করছেন? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় আবু তালেবকে বলেছিল, চাচা জান, আমার আল্লাহ আমার আগে সব নবী এবং পয়গম্বর রাসূলকে পাঠিয়েছে, আমার আল্লাহ কোন নবীকে একটা সার্টিফিকেশনের নবী করে পাঠিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ একটা মহান নবী করে পাঠিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ একটা জাতির নবী করে পাঠিয়েছে। চাচা আপনি মনে রাখুন, আমার আল্লাহ আমাকে সারা বিশ্বের নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমাকে দাওয়াত দেওয়াটা বন্ধ করে দিতে বলছেন। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, আল্লাহ আপনি মনে হয় আপনি আমাকে ভুলে গেছেন। হুজুরের মন খারাপ হচ্ছে। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি এই কথাটা মনে করবেন না। হাবিব গো, ওয়াজাদাকা ইয়াতীমান ফাগাওয়া, আমি যখন আপনাকে ইতিম অবস্থায় পেয়েছিলাম তখন কি আমি আপনাকে ভুলে গিয়েছিলাম? হাবিব আপনি যখন আপনার মায়ের গর্ভে 6 মাস ছিলেন, আমি আপনার আব্বা আব্দুল্লাহকে পৃথিবী থেকে ছিনিয়ে নিয়েছিলাম। হাবিব গো, আপনার যখন 6 বছর বয়স হয়েছিল আমি আপনার থেকে আপনার মাকে ছিনিয়ে নিয়েছিলাম। আপনাকে তো আমি ইতিম অবস্থায় পেয়েছিলাম। ওয়াজাদাকা ইয়াতীমান ফাগাওয়া, ওই সময়কে আমি আপনাকে ভুলে গেছি। হাবিব এটা মনে করবেন না, আমি আপনার চাচা আবু তালেবের অন্তরে এমন মায়া এবং ভালোবাসা ঢেলে দেব, আপনার ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আপনি আপনার চাচাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হলো, সকাল হলো, কুফারে কুরাইশ আসলো। আবু তালেব কি খবর, কি খবর? আবু তালেব বলল যে আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা গায়ের একটা লোমের তোমরা কাজ করতে পারবে না। আমার ভাতিজা দূর গতিতে, আমার ভাতিজা তার তীব্র গতিতে তার ওই ইসলাম এবং ধর্মকে প্রচার করে দেবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল খুশি হলেন, আল্লাহ হাবিব খুশি স্রোতে হাসতে শুরু করলেন। চাচা পাশে এসে গেছে। রাসূল চাচা যতদিন বেঁচে ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। মক্কার কুফারে কুরাইশরা দেখলো আবু তালেবকে বলে হলো না, সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে দিলেন। এই ঘটনা আপনি শুনেছেন? বয়কট করলেন 3 বছর। শিহাবে আবি তালেব মানে রাসূলুল্লাহ চাচার সঙ্গে ছিলেন, সেই জন্য ওই জায়গাটার নাম হলো শিহাবে আবি তালেব। 3 বছর ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এই 3 বছর আমরা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে গেছি, কারণ মক্কার কুফারে কুরাইশদের কাছে আমরা মাল কিনতেও পারতাম না এবং বেচতে পারতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের পাতাকে এবং ঝর্ণার পানি খেয়ে এই ইসলাম প্রচার করেছিলেন। আমাদের এই কষ্টের জন্য আমরা এই সত্য ইসলামকে পেয়েছি, আমরা দ্বীনকে পেয়েছি, কোরআন পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবি তালেব হুজুর ঘাটি গেলেন। 3 বছর যাবত মক্কার কুফারে কুরাইশরা আইন জারি করে দিল, মুহাম্মাদের কাছে কোনো মাল বিক্রয় করা যাবে না, মুহাম্মাদের কাছ থেকে কোনো মাল ক্রয় করা যাবে না, মুহাম্মাদের বংশের সঙ্গে আমাদের কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না, মুহাম্মাদের সঙ্গে কথা বলা যাবে না। আমার হাবিব 3 বছর ওই শিহাবে আবি তালেব ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। মানুষের কাছে গিয়ে গিয়ে হুজুর একটা কথাই বলতেন, ও বাবা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
যখন শিহাবে আবি তালেবে আসতেন হুজুরকে ক্লান্ত হয়ে যেতেন, বড় দুর্বল হয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে রাতে হুজুর ঘুমিয়ে পড়েছেন। শিহাবে আবি তালেব হুজুর দুর্বল অবস্থায়, হুজুর বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, হুজুর ঘুমিয়ে পড়েছেন, হুজুর ঘুমাচ্ছেন। হুজুরের চাচা আবি তালেব হুজুরের মাথার কাছে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। রাস্তার শেষ অংশের দিকে আল্লাহর হাবিবের ঘুমটা ভেঙে গেল। হুজুর ঘুম ভাঙার পরে দেখলেন তার চাচা বড় শহীদ দুর্বল, কিন্তু আমার মাথার কাছে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হাবিব উঠে পড়ে জিজ্ঞাসা করলেন, ও চাচা আপনি কেন ঘুমান না, আপনি কেন সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন? চাচা বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমার যখন 8 বছর বয়স হয়েছিল তখন আমার আব্বা জান আমার ভাইদেরকে ডেকে বলেছিল এই বাপ মরা ছেলেটার দায়িত্ব কে নেবে? আমি আবি তালিব আগে এসেছিলাম, তুমি আমার তত্ত্বাবধানে থাকো, তোমার লালন পালন করার দায়িত্বটা আমি আবি তালিব নিয়েছি। আমার ভয় হয় মুহাম্মদ, তুমি সারাদিন ধরে দিন প্রচার করো, তোমার রবের একত্ববাদকে প্রচার করে দাও। কত কষ্ট হয় তোমার মুহাম্মদ, তুমি ঘুমিয়ে পড়েছো। আমার এটা ভয় হয়, আমার আব্বা জান বলে গিয়েছিল আমার মুহাম্মদ যতদিন পৃথিবীতে থাকবে আবু তালিব তুমি দায়িত্ব নিয়েছো, আমার মুহাম্মাদের গায়ে যেন আঁচড় পর্যন্ত না লাগে, এই দায়িত্ব ভারটা আমি আবি তালিব গ্রহণ করেছিলাম। আমার ভয় হয় তুমি রাত্রে ঘুমিয়ে পড়েছো, গোপন সূত্র যদি মক্কার কুফারে কুরাইশরা তোমাকে আঘাত করে দেয় তাহলে আমি আমার আব্বার ওই কথাটা রাখতে পারবো না, ওয়াদাটা খেলাফ হয়ে যাবে। সেই জন্য ভাতিজা আমি আবি তালিব সারা রাত ধরে তোমার মাথার কাছে আমি তোমাকে পাহারা দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আননি, আবু তালিব ঈমান এনেছিল কিন্তু সারা রাত ধরে রাসূলুল্লাহকে পাহারা দিচ্ছে। এরকম ভালোবাসা আমরা বাঁচতে পারবো? রাসূলকে এরকম ভালোবাসা আমরা বাঁচতে পারবো? এক ওয়াক্ত নামাজ পড়তে 2 ওয়াক্ত পড়বো, আবার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বিধান ওটা কি বলবো? ঠিকই বলছি না, মানে ইসলাম গ্রহণ করেননি কিন্তু প্রচার এবং প্রসারের ক্ষেত্রে রাসূল তার চাচাকে আবি তালিবকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। পৃথিবী থেকে বিদায় নিয়ে নেওয়ার পরে হুজুর একটু ভেঙে পড়লেন। যাকে ঢাল হিসাবে হুজুর ব্যবহার করতেন সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, হুজুর গিয়ে বলতে লাগলেন, চাচা যান আপনি যদি একবার কলেমাটা পড়ে নেন, আমাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যদি মেনে নেন, আমার আল্লাহকে এক করে যদি স্বীকার করে নেন, আমি মুহাম্মদ কাল কঠিন কিয়ামতের দিনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। চাচা আপনি একবার বলুন, একবার আপনি কলেমাটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যদি আপনি একবার বলুন, চাচা যান আপনাকে জোরে বলতে হবে না, আপনি আমি মুহাম্মদ আমার কানে যদি একবার বলেন, আমার আল্লাহর একাত্মবাদকে একবার যদি গাওয়াই আপনি দেন, আমি মুহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। আবি তালিব পড়ছেন না, আবু তালিব পড়ছেন না, এমন অবস্থায় আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব এত কান্না করছেন, চাচা যান এই ইসলামকে প্রচার প্রসারের জন্য আমি আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছি, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন
আমি শুধু ঈমানদারদেরকে জান্নাতে দেব, আপনি তো বেঈমান অবস্থায় মারা গেলেন। হুজুর কাঁদছেন, এত কান্না কাঁদছেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনে দাও, আমি ওনার চাচা, আমার হাবিবের চাচার হেদায়েতটা রাখিনি। আমার হাবিব তো প্রচার করে দিয়েছে, কিন্তু আমি তো হেদায়েতটা রাখিনি। কিন্তু আমার হাবিবের কান্নার খাতিরে আমি ওয়াদা করেছি, আর আমার ওয়াদাটা হক, যে ঈমান না এনে মৃত্যুবরণ করবে আমি তাকে ফাতারাহু ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। কেন? তো ঈমান আনেনি, আমার হাবিবের চাচা তো ইসলাম গ্রহণ করেনি, ঈমান তো আনেনি। কিন্তু আমার হাবিবের কান্নার খাতিরে আমার হাবিবের চাচার সবথেকে জাহান্নামের নিম্নতম শাস্তি আমার চাচা, আমার হাবিবের চাচাকে দেব। কি শাস্তি দেব? আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আল্লাহ, আমি আল্লাহ আমার হাবিবের চাচার জাহান্নামের একটা জুতা পরিধান করিয়ে দেব। ওই জুতা পরিধান করে দেব। কিতাবের ভিতরে এসে হুজুরকে ভালোবাসার জন্য, হুজুরকে দেখভাল করার জন্য, এই খাতিরে হুজুরের কান্নার খাতিরে জাহান্নামের সবথেকে সহজ আযাবটা আবু তালিবকে দেওয়া হবে। মুহাদ্দিসিন ইকরামরা লিখছেন, এই আযাবে যখন আবু তালিবের জাহান্নামের জুতাটা পরিয়ে দেওয়া হবে, আবু তালিবের ওই তাবে মাথার গিলু টক 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 করে ফুটতে থাকবে। সহজ আযাব, জাহান্নামে একটা জুতো পরিধান করিয়ে দেবে। মুহাদ্দিসিন ইকরামরা লিখছেন যে ওই জুতোয় এত তাপ থাকবে, আবু তালেবের মাথার ঘিলু টক টক করে তুলবে। সহজ আযাব। ওয়াজ মনে হচ্ছে পুরাতন হয়ে যাচ্ছে নাকি, ছোড়া ওয়াজ হচ্ছে নাকি, সেরকম মতো হচ্ছে। হাদিস তো সব এক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দাফন করে দিলেন। 3 থেকে 4 দিনের ব্যবধানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গী প্রিয়তমা স্ত্রী আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। কিতাবের ভিতরে লেখা আছে, 1 তারিখে আল্লাহর হাবিব যোহরের নামাজ থেকে আদায় করার পরে উত্তপ্ত প্রখর রৌদ্রে উত্তপ্ত পানি রাশির উপর দিয়ে হাবিব হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছেন। আম্মা জান জানালা দিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একটু আসতে পারবেন? হুজুর কি আপনি একটু আসতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমি আজকে অত্যন্ত ব্যস্ত আছি, আমি আজকে যেতে পারবো না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আখিরি দাবি, আপনার কাছে আমার শেষ দাবি, আমি যদি মারা যাই এই আখিরি দাবিটা, এই শেষ দাবিটা আপনার কাছে বলা হবে না। হুজুর আপনি কি একটু আসবেন? আল্লাহর হাবিব আর বিলম্ব করলেন না। আম্মা জান খাদিজার হুজরার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান বললেন, হুজুর আপনি একটু বসুন। হুজুর বললেন, খাদিজা, আমি অত্যন্ত ব্যস্ত আছি, কি বলার আছে তুমি বলো। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি 2টি দাবি রাখতে চাই, আপনি কি মেনে নেবেন? নবী বললেন, খাদিজা বলো। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, হুজুর আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাফনটা করে দেবেন। নবী বললেন, খাদিজা, আমার তো একটাই পাগড়ি। খাদিজা বললেন, হুজুর আপনি যে সমস্ত
পাগড়িগুলো ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, আপনি বাদ দিয়ে দিয়েছেন। যে পাগড়িগুলো আপনি আর ব্যবহার করেন না, আমি খাদিজা সেলাই করে রেখে দিয়েছি। হুজুর ওই পাগড়ি দিয়ে আপনি আমার কাপড়ের কাপড়টা করে দেবেন। নবী বললেন, খাদিজা আমি মেনে নিলাম। আর কি দাবি বলো? আম্মা জান খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, সবাই যখন এক মুঠো করে মাটি দিয়ে চলে আসবে, হাবিব আপনি আমার মাজারটা, আমার কবরটা ছেড়ে চলে আসবেন না, আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। নবী বললেন, খাদিজা আমি মেনে নিলাম। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দাবিগুলো মেনে নিয়েছেন, আপনার কাছে আমার কোনো আর দাবি নাই। আপনি আমার সমস্ত, আপনার উপরে যে হুকুম, স্ত্রীর উপরে যে হুকুম এসেছে, সমস্ত কিছু আপনি আমাকে পালন করে দিয়েছেন। খাদিজা যখন এই কথাটা বলল, রাসূল বললেন, খাদিজা এই কথাটা কি কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে বলতে পারবে? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সামনে বলতে পারবো। নবী বললেন, খাদিজা তুমি আমার হিসাবটাকে সহজ করে দিলে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা সহজ করে দিয়েছো। খাদিজা বললেন, আপনি আমার সমস্ত কিছু দায়িত্ব পালন করে দিয়েছেন। হুজুর বললেন, এই কথাটা তুমি বলতে পারবে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো। হুজুর বললেন, তাহলে আমার হিসাবটাকে সহজ করে দিয়েছো। আমরা তো স্ত্রীদের মেয়েরে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, বুঝছি কি দিচ্ছি না? বলে কোনো অন্যায় করে না, তুচ্ছ কথায় মার হিসাব দিতে পারবে? আপনার তত্ত্বাবধানে এসেছে, আপনার তত্ত্বাবধানে এসেছে। ভরণ পোষণের দায়িত্ব আপনার। আপনার স্ত্রীটাকে আপনি কেমন ভাবে রাখবেন সেটা আমার হাবিব শিখিয়ে দিয়ে গিয়েছেন। 1 মাস কথা নেই, স্ত্রীর সঙ্গে স্বামীর কথা আমার বিচার দেখতে হচ্ছে। পঞ্চায়েতে বিচার দিচ্ছে, তোমার সঙ্গে কথা একটু বিচার করে দাও, নেতাদের কাছে যেতে হবে। তোমার বাড়ি, তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেবে, গ্রামের সদস্য বিচার করে দেবে। ইসলাম শরিয়াত এই শিক্ষা দিয়েছে। নবীর উম্মাত বলে তো দাবি করি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার হুজরা থেকে বিদায় নিয়ে নিলেন। তার 6 মাস পরে আম্মা জান খাদিজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব আবার ভেঙে পড়লেন যে খাদিজা আমার হাবিবের পাশে এসেছিল। মক্কার কুফারে কুরাইশরা থরথর করে কাঁপতো, মুহাম্মাদেরকে কিছু বলা যাবে না, কেন মুহাম্মাদের পাশে খাদিজা এসে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব ভেঙে পড়লেন। ওই বছরটা কেমন হুজুর বলা হয়, হাবিবের দুঃখের বছর বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার দাবি অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কাপড়ের কাপড়টা পরে দিলেন। আম্মা জান খাদিজার জানাজার নামাজটা সম্পূর্ণ করে জান্নাতুল মুআল্লা কবরস্থানে আম্মা জান খাদিজাকে দাফন করিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা একে একে এসে এক মুঠো করে মাটি দিয়ে সবাই চলে যাচ্ছেন। হাবিব কিন্তু যাচ্ছেন না, সবাই চলে গিয়েছেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আম্মা জান খাদিজা মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলতে লাগলেন, আবু বকর তুমি কি কথা বলছো? আবু বকর আজকে কাকে আমি দাফন করে দিন। আবু বকর যে সময়
সময় মক্কার কুফারে কুরাইশরা আমার উপরে অত্যাচারের রুলার চাপিয়ে দিয়েছিল। আবু বকর, যে সময় আমি কারে হিরায় গিয়ে অবস্থান করেছিলাম, রাতের বেলা আমার খাদিজা কুফারে কুরাইশদের লুকিয়ে 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 আমার জন্য খাবার নিয়ে যেত। সেই খাদিজাকে আমি আজকে দাফন করে দিলাম। আবু বকর, খাদিজা মক্কার একটা টপ র্যাঙ্কের ব্যবসায়ী ছিল। ইসলামটাকে প্রচারের জন্য খাদিজা তার সমস্ত মালগুলো আমি নবী মুহাম্মদ আমার পায়ের কাছে জড়ো করে দিয়েছিল। আবু বকর, সেই খাদিজাকে আমি দাফন করে দিলাম। আল্লাহর হাবিব কাঞ্চের এমন অবস্থায় দেখা যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা সংকীর্ণ হয়ে আসে। আল্লাহর হাবিব আর দেরি করলেন না, আম্মা জান খাদিজার মাথার উপরে শুয়ে পড়লেন। কোন রিওয়ায়েতে এসেছে, উলামায়ে কেরামরা বলেছেন ওই কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল, মানে কবর আম্মা জান খাদিজার সঙ্গে মুআমেলাত করার জন্য আসছিল। আল্লাহর হাবিব উঠে বললেন, হুজুর দেখলেন কবরটা আবার প্রশস্ত হয়ে গিয়েছে। হুজুর দাঁড়িয়ে আছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে, আমার হাবিবের প্রিয়তমা স্ত্রী খাদিজার কবরটা ছেড়ে দিতে বলো। আমার হাবিব এই জন্য দাঁড়িয়ে আছে খাদিজার সওয়াল জবাবটা দেওয়ার জন্য। আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার খাদিজার সওয়ালের জবাবটা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পেয়েছি আমরা, খুব সহজ ইসলাম পেয়েছি, সেই জন্য ইসলামের কোনো মর্যাদা আমরা দিই না। দিই বলুন, দিন তো আমরা সহজে পেয়েছি, সেই জন্য মর্যাদা দিই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর কাটালেন, হুজুরের ঘাত প্রতিঘাতের জীবন কাটালেন। হুজুরের যখন 53 বছর বয়স হয়ে গেল, আল্লাহ অনুমতি দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, মদিনায় হিজরত করুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুফারে কুরাইশরা এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, অত্যাচারের গুণ আর চাপিয়ে দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে নবীজি 12 রবিউল আউয়ালে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হুজুর আবু বকরকে সঙ্গে নিয়ে 450 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে হেঁটে চলে যায়। হুজুর আবু বকরকে সঙ্গে নিয়ে আল কাসওয়াকে সঙ্গে নিয়ে এবং আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রাতের বেলা হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হুজুর ঘরের ভিতরে অবস্থান করছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনাকে মক্কা ছাড়তে হবে, নিজের জন্মভূমিটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরিল, আমার ঘরটাকে তো কুফারে কুরাইশরা ঘিরে ফেলেছে, আমি কি করে পারবো? জিবরিল আমিন বললেন, হুজুর আপনি এক মুঠো পানি তুলে নেন, নিয়ে উপরে দম করে নিন। কোরআনে পাকের এই আয়াতটা আপনি পড়ুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর হাবিব এক মুঠো পানি নিয়ে দম করে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহর হাবিব বেরিয়ে পড়লেন। আল্লাহ বললেন, হাবিব আপনি তো সামনের দিকে পানি ছুঁড়িয়ে দিয়েছিলেন, আপনার ঘরের চতুর্দিকে তো কুফারে কুরাইশরা ছিল, হুজুর আপনি কিভাবে ওদের চোখে পানিটা পৌঁছালেন? আল্লাহ বললেন, হাবিব আপনার দায়িত্ব ছিল শুধু ছুঁড়ে দেওয়া,
আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হুজুর হিজরত শুরু করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মক্কা এবং মদিনার বর্ডারে গিয়ে পৌঁছলেন। আবওয়া নামক স্থানে হুজুর পৌঁছলেন, যে স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের মাজার। হুজুর আবু বকরকে সঙ্গে নিয়ে আম্মা জানের মাজারে হাঁটু গেড়ে হুজুর বসে পড়লেন। হুজুর বসে পড়ে কাঁদতে শুরু করলেন, আম্মা জান, আজকে যদি আপনি বেঁচে থাকতেন, মক্কার মানুষগুলো আমার উপরে যে অত্যাচার করেছে, যে জুলুম করেছে, আম্মা জান, আপনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো ওরা আমার উপরে জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না। আম্মা, আজকে আমি আমার জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করছি। মা, মক্কার কাফারে কুরাইশরা আমি মুহাম্মদ আমাকে অনেক নামে ডাকে, ওরা আমাকে ভণ্ড বলেছে, ওরা আমাকে মিথ্যাবাদী বলেছে, ওরা আমাকে পাগল বলেছে, ওরা আমাকে জাদুকর বলেছে। ও মা, ইয়া মুহাম্মদ বলে কেউ আমাকে ডাকেনি মা। ও মা, আজকে যদি আপনি বেঁচে থাকতেন, আপনি যদি একবার ইয়া মুহাম্মদ বলে ডাকতেন, আমি মুহাম্মদ, আমি বড় শান্তি পেতাম। ও মা, শুধু তাই নয়, আমি নবী মুহাম্মদ যদি আল্লাহর ফারজ নামাজে দাঁড়িয়ে যেতাম, এমন অবস্থায় যদি আপনি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন, আমি মুহাম্মদ আপনার পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়তাম। ও মা, আমার উপরে এত অত্যাচার করেছে, আমি যখন কাবা চত্বরে আমার আল্লাহর নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যখন আমার আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েছিলাম, মক্কার কুফারে কুরাইশরা পচা উটের নাড়ি এবং ভুঁড়ি এবং পায়খানাগুলো আমি নবী মুহাম্মদ আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছিল। মা, আমি সেজদা থেকে উঠতে পারছিলাম না। আমার ফাতেমা খুব ছোট ছিল, আমার ফাতেমা এসে আমার ঘাড় থেকে ওই উটের পচা নাড়িগুলো পরিষ্কার করে দিয়েছিল। মা, আপনি যদি আজকে বেঁচে থাকতেন, আমি নবী মুহাম্মদ আমাকে হিজরত করতে হতো না মনে হয়। মা, আপনি তো বেঁচে নেই। হাবিব এইভাবে কাঁদতেন। আবু বকর সিদ্দিক পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেরি করবেন না, হুজুর আপনি কাঁদবেন না। কিতাবের মধ্যে লেখা আছে আহলে সুন্নাতুল জামাতের মত হলো আল্লাহর হাবিব ওই সময়টাই আল্লাহর কুদরতে তার মা আমিনাকে কলেমা পড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আম্মা জানের মাদার মুকাদ্দার ছেড়ে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন। কিছু দূর গিয়ে আব্বা জানের মাজারে গিয়ে দাঁড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের মাজারে পুনরায় আবার হাঁটু গেড়ে বললেন, আব্বা জান, আমি মুহাম্মদ আপনাকে কোনোদিন চোখে দেখিনি। আব্বা, আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস ছিলাম, আপনি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আব্বা জান, আপনি যদি আজকে বেঁচে থাকতেন, কুফারে কুরাইশরা আমাকে আঘাত করতে পারতো না। আব্বা জান, যে ইসলামটাকে প্রচার করার জন্য আমি তায়েফে গেছিলাম, তায়েফবাসীরা আপনার ছেলে মুহাম্মদকে এত মারা মেরেছিল, এত নির্যাতন করেছিল, এমন ভাবে আঘাত করেছিল, আমি মুহাম্মদ আমার গা দিয়ে রক্তগুলো বয়ে বয়ে এসে জুতোই জমাট বেঁধে গিয়েছিল, এত অত্যাচার করেছিল। আপনারা
থাকতেন আমি মুহাম্মদ মনে হয় আমাকে হিজরত করতে হতো না। হুজুর এইভাবে কাঁদছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেরি করবেন না। মক্কার কুফারে কুরাইশরা সংবাদ পেয়ে গিয়েছে হুজুররা চলে আসবে, আপনি দেরি করবেন না। আল্লাহর হাবিবকে যখন এই কথা বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাই আল্লাহর কুদরতে হাবিবের পিতা আব্দুল্লাহকে কলেমা পড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করবেন। হুজুর মদিনায় প্রবেশ করবেন এমন অবস্থায় দেখলেন কিছু মানুষ, কিছু বাচ্চারা মদিনায় দাঁড়িয়ে আছে। হুজুর ভয় খেয়ে গেলেন, এরা কি আমার উপর অত্যাচার করবে? হুজুরকে দেখে মদিনার বাচ্চাগুলো দপ বাজাতে শুরু করলেন এবং তারা বলতে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল রিদা ওয়াজাবাতু শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল রিদা ওয়াজাবাতু শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দা। আজকে আমাদের উপরে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনা জানালেন, হুজুরকে ঘিরে ফেললেন। কিতাবের ভিতরে লেখা আছে, সুনান ইবনে মাজার ভিতরে এসেছে 3251 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সময় মদিনার ইহুদি পণ্ডিত সালমান ইবনে আবু সালাম উনি ওই সময় এসেছিলেন। হাদিসের ভিতরে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার মানুষগুলো হাবিবকে ঘিরে ফেলেছে, হাবিবকে ঘিরে ফেলে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসওয়াকের উপর হুজুর বসে আছেন। হুজুর বসে আছে, তখনকার জামানা মদিনার ইহুদি পণ্ডিত বড় আলেম, বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলেম। উনি বললেন, মানুষ যখন যাচ্ছে বলছে মুহাম্মদ আমাদের কাছে এসে গেছে, এই আওয়াজটা শুনতে পেয়ে আমি ওই ভিড়ের ভিতরে প্রবেশ করলাম। করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমার মনে হতে লাগলো মক্কার মানুষগুলো তো ভণ্ড বলেছে, মিথ্যাবাদী বলেছে, কিন্তু চেহারাটা দেখে তো মিথ্যাবাদী বলে মনে হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, চেহারাটা দেখে মিথ্যাবাদী বলে মনে হচ্ছে না। তা মদিনায় প্রবেশ করার পর হুজুর প্রথম যে কথা বলেছিলেন, সুনান ইবনে মাজাতে এসেছে হাদিসটা 2351 নম্বর হাদিস। সুনান ইবনে মাজা হুজুর বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াল লাইল নিয়ামুন তাদখুলুল জান্নাতা ফি সালাম। হুজুর এই কথাগুলো বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, তোমরা যখন একে অপরকে দেখবে, পরিচিত হোক বা অপরিচিত হোক, তোমরা খুব সালাম দেবে। আফসুস সালাম। হুজুর এই কথাগুলো বলছেন মদিনায় প্রবেশ করার পরে। আর এখন আমরা সালাম দিই মনে হয় চোখে পোকা পড়ে, সালাম করতে গেলে পরে বাইক চালাতে মনে হয় চোখে পোকা পড়েছে, অন্যদিকে ফিরে যাচ্ছে। আর রাসূল শিক্ষা দিচ্ছেন, মদিনায় প্রবেশ করার পরেই রাসূল এটা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, তোমরা একে অপরকে খুব সালাম দেবে। ওয়াতইমুত তাআম, সদাকতকে খাবার দেবে তোমরা। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধনটাকে বহাল রাখবে, আত্মীয়তার বন্ধনটাকে বহাল রাখবে। ওয়াসসালাতু ওয়াবিল লাইল ওয়ান নাস, রাসূল বললেন, মানুষ যখন ঘুমিয়ে পড়বে সেই সময়টাই তোমরা আমার আল্লাহর নামাজ পড়বে।
এর বিনিময়ে আমার আল্লাহ কি দেবে? নিয়ামুল তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার আল্লাহ তোমাদেরকে নির্বিঘ্নে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আরো জন বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, রাসূলের এই বাণীটা শুনে আমার এত ভালো লাগলো, তিনি মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ শিখিয়ে দিলেন, ভ্রাতৃত্ববোধ শেখালেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, উনি জাতি ধর্ম নির্বিশেষে, হুজুর এটা বলেননি যে যারা ইসলাম গ্রহণ করবেন তাদেরকে শুধু খাবার দাও। হুজুর বললেন, ওয়াতিমুত তাআম, ক্ষুধার্তকে, যারা ক্ষুধার্ত তাদেরকে তোমরা খাবার দিয়ে দাও। বললেন কাফেরদেরকে দেবেন, এই কথা বললেন না। হুজুর বললেন সবাইকে দেবেন। এই কথাটা আমার এত ভালো লাগলো, আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।